আজ তোমাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে এবং এই নিয়েও কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে অনেকেই প্রশ্ন করেছো বা কমেন্ট করেছো যে স্যার আমাদের এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে। আর এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য অনেকে বলছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত নাম্বার থাকতে হবে, সে নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছো। তো যাই হোক, আজ তোমাদের আমি জানাতে চলেছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হতে চলেছে এবং কত করে পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের, যে দুটি তোমাদের বারবার আমার কমেন্ট সেকশানে এই কমেন্ট আসে, সেই দুটি আজকে উত্তর দেবো। আর যারা আমার ভিডিওটি দেখছো তারা তোমাদেরকে অনুরোধ করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে বলো না। দেখো, তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে দুটি, একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই দুটো স্কলারশিপ কিন্তু খুব জনপ্রিয়। তো নবান্ন স্কলারশিপ কারা আবেদন করতে পারবে? যাদের ধরো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হোক 50% থেকে 59% নাম্বার আছে, তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে। আর যাদের 60% থেকে 60% অ্যাবাভ নাম্বার রয়েছে তোমরা কিন্তু আবেদন করবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তাহলে বোঝা গেল যে তোমরা যে প্রশ্ন যে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত নাম্বার থাকতে হবে যার ফলে আমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটি আবেদন করতে পারবো। আবার বলছি, মাধ্যমিকের 60% থেকে 60% অ্যাবাভ যদি নাম্বার থাকে এবং উচ্চ মাধ্যমিক মতায় 60% থেকে 60% যদি অ্যাবাভ তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা চোখ বুঝে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার যেটা সব থেকে তোমাদের মনের মধ্যে একটা চিন্তায় ফেলে দিয়েছে যে স্যার আমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটি আবেদন করব কবে বা কখন থেকে এই আবেদন প্রক্রিয়া চালু হবে, এটা কিন্তু তোমাদের মনের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে এবং খুব চিন্তায় তোমরা আছো। দেখো, প্রতি বছর যেটা দেখা যায় যে জুলাই মাসে 12-13 তারিখ নাগাদ কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যায়। কিন্তু এই বছর দেখা যাচ্ছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়নি। চালু না হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে যেমন ধরো যারা মাধ্যমিক পাস করেছো তোমরা ধরো ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো এবং তোমাদের ক্লাস চলছে, ঠিক আছে। কিন্তু যারা ধরো 12 ক্লাস পাস করেছো, 12 পাস করেছো, অনেকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কলেজে কিন্তু ভর্তি হতে পারেনি বা এখনও কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়নি। যার ফলে এখন দেখা যাচ্ছে কি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখন চালু হয়নি বা বন্ধ আছে। তো এটাই কিন্তু একটা মূল কারণ। যখন দেখা যাবে যে তোমাদের কলেজে সবাই ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, কোনো আর ভর্তি হওয়ার কোনো ইয়ে নেই, মানে সবাই ভর্তি হয়ে গেছে আর কি, হ্যাঁ, সব ক্লিয়ার হয়ে গেছে, তখনই কিন্তু তোমাদের দেখবে যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে। তাহলে তোমরা ক্লাস 10 মাধ্যমিক পাস করার পর 11 তো ভর্তি হয়ে গেছো, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজে ভর্তি হয়ে যাবে এবং এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে। তাহলে কবে চালু হবে? তবে সম্ভবত যেটা আমরা আন্দাজ করতে পারছি যে আগস্ট মাসের শেষ দিক করে যদি একটা চালু হওয়ার মানে আবেদন প্রক্রিয়া চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। তা যদি না হয় তাহলে মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর মাস করে আশা করা যাচ্ছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য কত করে পার্সেন্টেজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং তোমাদের এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়নি। সেটা সম্ভবত আগস্ট মাসে যদি লাস্টের দিক করে যদি হয়তো ভালো, আর না হলে তোমাদের মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর মাস নাগাদ অবশ্যই কিন্তু তোমাদের এই আশা করা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটি কিন্তু একটা আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো যখন চালু হয়ে যাবে বা পোর্টাল যখন খুলে যাবে তখন কিন্তু তোমাদের ভিডিও করে একটা জানিয়ে দেবো যে এবং কি কি তোমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা, যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে, কি কি যোগ্যতা বলে দরকার এবং কি কি ডকুমেন্টস লাগছে। যদিও তোমরা অনেক ভিডিও দেখেছো, আমরাও অনেকবার বলেছি, তোমরা সবই জানো, তথাপি যখন পোর্টাল খুলে যাবে সেখানে কি কি যোগ্যতা বলে আরও চাইছে বা কি কি ডকুমেন্টস লাগছে, আর যদি কোনো চেঞ্জ যদি আসে তাহলে সেগুলো কিন্তু আমরা আরেকটু
একটা ভিডিও করে তখন জানিয়ে দেবো। যাই হোক, এই পর্যন্ত ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের প্রেজেন্ট আপডেট। তোমরা চিন্তা করো না গো, দেখা যাক এই আগস্ট মাসে যদি না হয় তাহলে সেপ্টেম্বর মাস নাগাদ একটা আশা করা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।